ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার কথা মানবে না, উল্টা চলবে, কিয়ামতের দিন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদেরকে উল্টা করে উঠানো হবে। কি করে উঠানো হবে? উল্টা করে উঠানো হবে। আল্লাহ বললেন ওয়া নাহশুরুহুম, তাদেরকে উল্টা করে উঠানো হবে ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। কোথায়? কিয়ামতের দিন। যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার কথা অমান্য করবে, বুজুহাউ উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। দুনিয়াতে যারা আল্লাহর কথা না শুনে আল্লাহর সঙ্গে নাফরমানি করে উল্টা পথে চলবে, আল্লাহ বললেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে উল্টা করে উঠাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে ওই সমস্ত উল্টা মানুষদেরকে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, এই সমস্ত মানুষের মাথা নিচের দিকে কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছিলেন যে আল্লাহ পা নিচের দিকে দিয়ে চালাতে পারেন, সে আল্লাহ মাথা নিচের দিক দিয়েও চালাতে পারেন। যে আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে চালাতে পারেন, সে আল্লাহ মাথা উপরের দিক দিয়েও চালাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দেখানো হলো একদল লোক রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা কোলে আসার চেষ্টা করছে। যখন কোলের নিকট আসছে, তখন কোলের দণ্ডমান ফেরেশতা পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করতেছে এবং তারা ছিটকে ছিটকে দূরে পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন জিজ্ঞেস করলেন জিবরাইলেরা কারা, জিবরাইল তখন উত্তর দিল এরা হলো সুদখোর। কারা? সুদখোর। যারা দুনিয়াতে সুদ খেত, সুদের টাকা নিয়ে মানুষকে, গরিব দুঃখী মানুষ যারা, দুঃখী মানুষদেরকে তারা এমন ভাবে অত্যাচার করত, জুলুম করত। তারা ৫,০০০ টাকা দিয়ে ২,০০০ টাকা তারা কেটে দিত। ১ লক্ষ টাকা দিয়ে যারা ৩০,০০০ টাকা কেটে নেয়, তারা ১ লক্ষ টাকা দিয়ে ২০,০০০ টাকা কেটে নেয়। ১ লক্ষ টাকা থেকে ১ টাকা যদি কেউ অতিরিক্ত নেয়, ১ টাকা হলো সুদ। ১ টাকা কি? সুদ। নির্দিষ্ট মুনাফার থেকে অতিরিক্ত যে অংশটা থাকবে সেটাই কি? সেটাই হলো সুদ। সুদের শাস্তি অত্যন্ত কঠিন, কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখলেন একদল লোক, বড় বড় লোক, যারা তাদের চেহারা গুলো বিকৃতি করতেছে, গোশতগুলো ছেড়ে ছেড়ে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইলেরা কারা? তখন জিবরাইল বললেন এরা হলো গীবতকারী। আল্লাহ তাআলা গীবত সম্পর্কে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন তোমাদের একে যেন অন্যের গীবত না করে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ওয়ালা এবং লা মানে কেউ, ইয়াগতাব শব্দের অর্থ হলো গীবত করা। কি করা? গীবত করা। ওয়ালা ইয়াগতাব নাহি সিগা, বলতেছে তোমাদের কেউ যেন গীবত না করে। বা'দুকুম বা'দান, বা'দুকুম একে অপরের, একে অপরের, তোমাদের একে অপরের গীবত যেন কেউ না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? দেখেন বলতেছে আইয়ুহিব্বুন, হিব্বুন শব্দ, হিব্বু শব্দের অর্থ হলো ভালোবাসা। আইয়ুহিব্বু মানে ভালোবাসা, আহাদুকুম একে অন্যের, কুম মানে তোমাদের, আহাদু মানে একজন, আইয়াকুলা মানে খাওয়া, আখিহি মানে ভাই, মাইতান মানে মৃত। মাইতান মানে কি? মৃত। কোরআনের অর্থ বুঝেন? কি সুন্দর করে বলতেছে। আইয়ুহিব্বু মানে ভালোবাসা, আহাদুকুম একে অন্যের, আইয়াকুলা মানে খাওয়া, লাহমুন মানে গোশত, আখি মানে ভাই, মাইতান মানে মৃত। সুন্দর না অর্থ? কোরআন বললে এভাবে অর্থ করবেন, খুব মজা পাবেন কোরআন শিখে। বলতেছে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? কেউ কি পছন্দ করবে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া? কেউ পছন্দ করবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে গীবত না করার জন্য মানুষদেরকে ইরশাদ করতেছেন, বলতেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে কবরের আযাব দুনিয়াতে হবে,
তাই আসমানে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন সুন্দর সুন্দর নিয়ামত রাখি দেখেছেন, দেখার পর মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ফাইদা ফিহা জানাবিবুল লুবলুই ওয়াইদা কুরাবাবুল মিসকুন, যে ঘরগুলো গম্বুজ বড় বড় মুক্তা দ্বারা তৈরি। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কি বললেন রাসূল? বলতে ফাইদা, অতঃপর ইদা মানে যখন, ফিহা মানে তার মধ্যে, জান্নাতের মধ্যে, জানাবিবুল লুবলুই ওয়াইদা কুরাবাবুল মিসক, এই ঘরগুলো বড় বড় পাথর দ্বারা খচিত, মিম্বারগুলো বড় বড় পাথর দ্বারা তৈরি, বড় বড় মুক্তা দ্বারা, মণিমুক্তা দ্বারা তৈরি। আর সেই জান্নাতের মাটি হলো মিশকি আম্বরের। কিসের? মিশকি আম্বরের। মিশকি আম্বর হলো এমন একটা জায়গা, মিশকি আম্বর হলো হরিণের মৃত্যুথলি, যে মিশকি আম্বর যদি আপনার সাথে এক ফোঁটা লাগে তাহলে কতদিন যে সেন্ট থাকবে আপনি নিজেও ভাবতে পারবেন না। এই মসজিদের এক কোনায় যদি একটু মিশকি আম্বর লাগা দেওয়া হয়, পুরো মসজিদ বন্ধ হয়ে থাকবে। এটা হলো জান্নাতি সুগন্ধ, জান্নাতে সুগন্ধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি ঘুরে ঘুরে দেখতেছিলেন। তারপর সিদরাতুল মুনতাহা থেকে যখন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ সিঁড়ির মাধ্যমে, বিশেষ সিঁড়ির মাধ্যমে যখন তিনি যাচ্ছেন, যাওয়ার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদের সহিহ সনদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রব জাল্লা এবং জালালকে দেখেছি। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহকে দেখে আল্লাহর প্রশংসা করে বললেন, সবাই আমার সাথে বলেন আত্তাহিয়াতু, বলেন লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, মুখের দ্বারা যত প্রশংসা, যত ইবাদত হওয়া সম্ভব, সব প্রশংসা, সব ইবাদত তোমার জন্য নিবেদিত। দেহের দ্বারা যত ইবাদত, যত আনুগত্য করা সম্ভব, সব ইবাদত আনুগত্য তোমার জন্য নিবেদিত। ধন সম্পদ দ্বারা যত ইবাদত আনুগত্য করা সম্ভব, সব ইবাদত তোমার জন্য নিবেদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রশংসায় এই কথাগুলো বললেন, তখন আল্লাহ তাআলা নিজে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী তোমার জন্য সব রকম শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করে দিলাম। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জন্য কথাটা বলেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে উঠলেন, এটা কিন্তু আল্লাহর সাথে কথা হচ্ছে রাসূলের মিরাজের রাতে। কোথায়? একবারে ডাইরেক্ট সরাসরি, এভাবে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কথা হচ্ছে আল্লাহর সাথে। যখন এই কথা বলেছেন আল্লাহ, রাসূল বলে উঠেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আমার জন্য কেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আমার জন্য কেন, আমাদের সকলের জন্য শান্তি, রহমত এবং ফয়সালা করে করা হোক, তোমার সমস্ত নেক বান্দার জন্য ফয়সালা করে দেওয়া হোক। রব্বুল আলামিন প্রথমে বলে দিতে পারতেন যে তোমাদের সকলের জন্য শান্তি, রহমত, বরকত ফয়সালা করে দিলাম, কিন্তু তিনি তা না বলে তিনি বললেন শুধু নবীর জন্য ফয়সালা করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বসে আল্লাহর সামনে বসে এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছেন,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু নবীর কথা বলেছেন, কোনো মানুষের কথা বলেননি। রাসূল বললেন শুধু আমার জন্য কেন হবে, আমার উম্মত যারা নেককার সালিহিন বান্দা, আমার উম্মত তাদের জন্য বরকতের ফয়সালা করে দেওয়া হোক। ওই নবী ওই আরশে যাওয়ার পর এই উম্মতের কথা কি বললেন? তার কথা বলতেছেন যে আমার জন্য কেন রহমত শুধু বরকত হবে, আমার যত সালেহিন নেককার বান্দা এবং বান্দী আছি সকলের জন্য ফয়সালা করে দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা বলে উঠলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতি ওয়া ইন্নী তাবা'তু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াওমাল কিয়ামাতি। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক নবীকে এমন একটি দুআর ক্ষমতা দেওয়া হয়েছিল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন দাআ বিহা, প্রত্যেক নবীকে এমন একটা দোয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল যখন সে যেভাবে চাইবেন তখন সেভাবে দোয়া কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাআ ফি উম্মতি ওয়া ইন্নী তাবা'তু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। তখন রাসূল বললেন সব নবী দুনিয়াতে তাদের উম্মতের জন্য এই দোয়াটা করেছেন, সবার নবী করে গিয়েছেন, শুধু আমি করিনি। তো বলতেছেন আন্নী তাবা'তু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশ করার জন্য এই বিশেষ ক্ষমতাটা, বিশেষ দোয়াটা প্রয়োগ করব। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী যিনি কিয়ামতের দিন প্রত্যেকটা উম্মতের সুপারিশ করার জন্য তার এই বিশেষ দোয়াটা কি করবেন তখন প্রয়োগ করবেন, আর উম্মতের সুপারিশ করে করে তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আমরা একটা উম্মত, তার মুহাম্মদী উম্মত, একজন মুহাম্মদী যে জান্নাতের বাইরে থাকে, রাসূল তখন পর্যন্ত জান্নাতে যাবেন। বুঝে তাই নবীর সুন্নাহ, নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না? কথা বলেন আছে না? নবীর ভালোবাসা, নবীকে মহব্বত করার প্রয়োজন আছে। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গড়ার প্রয়োজন আছে। কোরআন অনুযায়ী নিজের পথ অতিক্রম করার প্রয়োজন আছে। মাহফিল দেন, মাহফিলে যদি লোক না বসে তাহলে কি হবে? কথা বলেন হবে? এই এত বড় প্যান্ডেল করে গেট বানিয়ে পোস্টার মেরে লাভ আছে মাইকিং করে? যদি মাহফিলে 10 থেকে 15 জন লোক বসে থাকে, ওখানে কোরআন আর সুন্নাহর কোনো বিরুদ্ধে তো কোনো কথা নাই, বুঝেছে? বিশ্বায়ক কথা বলেছেন, যারাই কথা বলেছেন কোরআন সুন্নাহর বাইরে থেকে কথা বলেছেন, তো মাহফিলের প্যান্ডেলে আপনার লোক বসে আছে 15 থেকে 20 জন। তাহলে বক্তার কি কথা তার মুখ থেকে বের হবে যে কথা বলতেছেন যত বড়ই আলোচনা, যদি আপনারা লোক না বসেন, আলোচনা আসলে স্বেচ্ছাসেবক খিচুড়ি খাওয়ার সময় স্বেচ্ছাসেবকগুলো পাওয়া যায়, কিন্তু যখন টাকা উঠানো যাবে তখন একটা স্বেচ্ছাসেবক কালেকশনের জন্য, তাহলে এটা কোনো সিস্টেম হলো? সারাদিন যদি খেটে যদি শেষ ভালো না হয় বলেন, তাহলে কি হলো? শেষ ভালো তার সব ভালো, ভাবলে তো কোনো লোকই বসে না, 15 থেকে 20টা মানুষও বসে না, যারা মুসলিম আছে। তাই কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের পথ অতিক্রম করার চেষ্টা করে, একটু কোরআন হাদিসের কথা বলা হয় একটু মানার চেষ্টা করে, দুনিয়াতে বেশি দিন থাকে না। ওই যে রোড অ্যাক্সিডেন্টে সেদিন 3টা ছেলে মারা গেল, হিন্দু হচ্ছে জায়গার মধ্যে মারা গেছে স্পটে। তাই মানুষের হায়াত মতের কথা বলা যায়, একটু কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের পথ অতিক্রম করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের মিরাজ থেকে, সবে মিরাজ থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।